পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ভাতিজা এই যে অভিষেক ব্যানার্জি, এরা এখন কি বলা যায়, মাল নাকি নাকি গুরুত্বপূর্ণ বা সম্মানিত কই? আমার কাছে মনে হয় মাল বলাই ভালো নাকি। এই মালটা এখন কোথায়? এই মালটা কি এখনও কলকাতায় আছে? তার ওই যে কি কি স্ট্রিট জানি, ক্যামাক স্ট্রিট নাকি জানি, শান্তিনিকেতন, নামটা কিন্তু দুর্দান্ত তাই না? শান্তিনিকেতন, শান্তির আখাড়া, ওখানেই সে বসবাস করে। ওটাই নাকি তার অফিস টফিস নাকি, কোন কি ওইখানে অফিস না অন্য জায়গায় জানি না, কিন্তু মালটা আসলে কোথায়? এই মালটাকে কি মালটার কোনো খবর টবর পাওয়া গেছে নাকি? এর কথাবার্তা শুনলে জানেন, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি তো বাংলাদেশের মানুষ, আপনি এর ব্যাপারে এত ক্ষিপ্ত কেন? আমি ক্ষিপ্ত এই কারণে, আমি বেসিক্যালি একজন গণতান্ত্রিক মানুষ, ঠিক আছে? সেই হেতু আমি একজন গণতান্ত্রিক নেতার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে ওইগুলো দেখতে চাই। তার ব্যবহার হবে মার্জিত, ভদ্র, তাই না? কিন্তু এই মালটার মধ্যে আমি সেটা দেখি নাই। হুঙ্কার, চাপাবাজি, হুমকি, ধামকি, এছাড়া সে কথাই বলতে পারতো না। এবং মুশকিলটা হচ্ছে নিজের ক্ষমতায় যে সেটা করতো তা কিন্তু না, অন্যের ক্ষমতায়, মমতা ব্যানার্জির ক্ষমতায় ধরাকে সরা জ্ঞান করতো। এখন এই মালটা কোথায়? শুভেন্দু অধিকারী আস্তে 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 একে নিয়ে লেজে খেলবে সেটা আমি জানি। ধাম করে তো আর খেলবে না, কারণ আপনার লোকসভার সদস্য, এমপি, একেবারে ভারতের যে নিম্নকক্ষ লোকসভা, সেখানকার এমপি, তাকে তো আর যেনতেনভাবে ধমাধম তো ধরা যায় না। ওই যেমন কাউন্সিলর বা অন্য যারা আছে ওই এই 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 তৃণমূল কংগ্রেসে, তাদের যেমন ধরে ধরে ওই হাফ প্যান্ট পরিয়ে ঘুরানো হচ্ছে, এ তো আপনার লোকসভার একজন এমপি, তাই না? ভোট কারচুপি করে বা ছাপ্পা ভোট দিয়ে হোক আর যাই হোক, এখন তো অনুমোদিত এমপি। দ্যাটস ওয়াই শুভেন্দু অধিকারী ক্যান্ট ট্রিট হিম লাইক আদার তৃণমূল লিডার্স অফ ওয়েস্ট বেঙ্গল, রাইট? এবং কেন খেপবো না? কারণ দেখেন, এই পশ্চিমবঙ্গ তো বাংলাদেশ লাগোয়া। পশ্চিমবঙ্গের রাজনীতি বাংলাদেশের মানুষ যেমন খোঁজখবর রাখে, পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু বাংলাদেশের রাজনীতির খোঁজখবর রাখে। এবং সেই হেতু আমরা সেই নেতাদেরকে সম্মান করি যারা নাকি নম্র, ভদ্র, মানুষকে সম্মান দিয়ে কথা বলে। বাট এই মালটা এত বড় অসভ্য এবং বেয়াদব, এ নিজেকে এতটাই ধরাকে সরা জ্ঞান করতে, কাউকে পাত্তা দিত না, কাউকে সম্মান করতো না, নিজের দলের নেতাদেরকেও সম্মান করতো না। এত বড় বেয়াদব এটা। দেখেন কথা বলে কি, একটা ছোট্ট ভিডিও ক্লিপ। বলছে যে এলে দেখে নেবো, আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছে এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে। এই অসভ্য বেয়াদবটার কথাবার্তা শুনছেন আপনারা, নিশ্চয়ই অনেকেই শুনছেন, অলরেডি শুনে ফেলছেন, নতুন কিছু না। ইলেকশনের আগে এই মালটা গেছিল ওই যে পূর্ব মেদিনীপুর, যেটা নাকি শুভেন্দু অধিকারীর জেলা, তো সেখানে মনে হয় যে কাথিতে, সেখানে ওই নির্বাচনী একটা কোনো সভা অনুষ্ঠান করতে গেছিল, গিয়ে এই সমস্ত কথাবার্তা বলছে, বুঝছেন? শুভেন্দু অধিকারীকে সে তুই তুকারি করছে এবং অতঃপর বলছে তোমার মাটিতে, তোমার ঘাটিতে এসে আমি এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। চিন্তা করে দেখছেন যে এই মানে তুই তুকারি করে কথাবার্তা বলছে। প্রথমে যে মানে সে কই, দেখেন কথাগুলো ভালো করে শোনেন। বাড়ির 5 কিলোমিটার বলছে যে এলে দেখে নেবো, আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছে। এই মালের কথাবার্তা শুনে মনে হয় এর কোনো রাজনৈতিক নেতা, এ তো মনে হয় যে কোনো মাফিয়া গুন্ডা, মাফিয়া ডন, তাই না? তোর বাপকে গিয়ে বল তোর বাড়িতে দাঁড়িয়ে আছি, তুই যা পারিস কর, মানে এটা তো মাফিয়া ডনের মতো কথা, গুন্ডা মস্তানের মতো কথা, তাই না? আর ওই মমতা ব্যানার্জি এই হারামজাদাটাকে, এই বদমাসটাকে, এই বেয়াদবটাকে তার উত্তরসূরি হিসাবে এই পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী বানাতে চাইছিল। এবং দ্যাটস ওয়াই ওই আজকে থেকে 10 বছর আগে শুভেন্দু অধিকারীকে আউট করে দিয়ে এই মালটাকে তার স্থলাভিষিক্ত করছে। চিন্তা করে দেখছেন?
এই মাল যদি সত্যিকার অর্থে কোনো দিন পশ্চিমবঙ্গের হতো, মুখ্যমন্ত্রী হতো, তাহলে এই 15 বছর ধরে যেভাবে পশ্চিমবঙ্গকে খুবলে খেয়েছে, সারা পশ্চিমবঙ্গে যেখানে যত কাটমানি আছে তার অ্যাটলিস্ট 50% টাকা নাকি এসে এই মালটাকে দিতে হতো। এই মালের এই ঔদ্ধত্যপূর্ণ কথা, মানে পশ্চিমবঙ্গের মানুষগুলোকে কত মূর্খ এবং বোকাচোদা মনে করতো, এ থেকে কিন্তু প্রমাণিত। শুভেন্দু অধিকারীর অঞ্চলে এসে বলতেছে, তুই আয়, কোথায় তুই, তোকে আমি চ্যালেঞ্জ করছি। চিন্তা করছেন? শুভেন্দু অধিকারী কি একে কখনো চ্যালেঞ্জ করেছে নাকি? আমার তো মনে হয় না। আচ্ছা, যাই হোক, এখন শুভেন্দু অধিকারী তো বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে এখন জিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছে। এখন এই মালটা কোথায়? শোনা যাচ্ছে এই মালটা নাকি ঘর থেকে বের হচ্ছে না। কেন এই মালটা ঘর থেকে এখন বের হবে না কেন? এত বড় হুমকিদাতা, এত বড় বীর পুরুষ, এত বড় সুপারম্যান, এই হারামজাদাটা এখন শুনছি ঘরের মধ্যে নাকি লুকিয়ে আছে। আর তার স্ত্রী কি জানি রুজিরা না কি জানি নাম, পুরো নাম মনে করতে পারছি না। রুজিরা ওই রকম কিছু। এটাও বা কী ধরনের নাম সেটাও বুঝলাম না, কি বাঙালি নাকি অবাঙালি বুঝলাম না। রুজিরা কোনো বাঙালি নাম হয় নাকি? তো যাই হোক, সে হাইকোর্টে করছে দেশ ত্যাগ করার জন্যে, মানে যাতে দেশের বাইরে যেতে পারে, এ ধরনের একটা নিবেদন পেশ করছে। এবং সেই সাথে এই বদমাসটা আছে কি না কে জানে। কিন্তু কথা হচ্ছে যে হাইকোর্ট কি অনুমতি দেবে? এখন এই মালটা তো এই পশ্চিমবঙ্গ থেকে ভেগে যাওয়ার ধান্দা আছে। যেমন বাংলাদেশকে ছিপড়ে খুবড়ে খেয়ে বাংলাদেশকে একেবারে আপাদমস্তক ধ্বংস করে বাংলাদেশে যে ক্ষমতা আছে সে কিন্তু ঠিকই মোহাম্মদ ইউনূসকে সুযোগ দিয়েছে চলে যাওয়ার জন্য, সে ভেগেও গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে বা ভারতে বিষয়টা মনে হয় এত সহজ না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে বোধহয় অলরেডি নিষেধাজ্ঞা জারি হয়েছে হাইকোর্ট থেকে, দেশে যেন দেশ ত্যাগ করতে না পারে। তবে তার স্ত্রী তো ভিন্ন বিষয়, তার স্ত্রী চেয়েছে দেশ ত্যাগ করতে। এখন স্ত্রীর ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় কে জানে। ভারত আর যাই হোক, বাংলাদেশ না তো। বাংলাদেশ যেমন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে যেমন রিট পিটিশন দাখিল হয়েছিল যে সে যেন দেশ ত্যাগ করতে না পারে, বাংলাদেশের হাইকোর্ট ঠিকই কেস খারিজ করে দিয়েছে, বুঝছেন। কিন্তু পশ্চিমবঙ্গে খারিজ করে দেবে আমার তা তো মনে হয় না। এই মালটা অলরেডি হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞার উপরে আছে, সে যেন দেশ ত্যাগ করতে না পারে। এখন এই যে ভাই তুমি কোথায়? শুভেন্দু অধিকারী তো এখন মুখ্যমন্ত্রী, এখন তুমি কোথায়? তুমি এখন যাও, তোমার ভাগ্য ভালো, তোমার এখনও হাড্ডি গুড্ডি জায়গা মতো আছে। পাবলিক তোমার বাড়িঘর ভেঙে চুরে খান করে দেয় না, বুঝছো। তুমি যদি বাংলাদেশের পাবলিক হতে আর এই ধরনের কথাবার্তা বলতে, আর তোমার মতো পরিস্থিতি যদি বাংলাদেশে পড়তে, তাহলে তোমার বাড়িঘর তো যেতই এবং তোমার চিহ্নও খুঁজে পাওয়া যেত না। হাড্ডি গুড্ডি একেবারে গোল করে সাইজ করে পাঠা দেওয়া হতো, বুঝছো। পশ্চিমবঙ্গের মানুষ আসলে অনেক কাওয়ার্ড, অনেক দুর্বল চিত্ত। এই মাদারচোদ এখনও দিব্যি তার বাড়িতে আসে কি করে, তার বাড়ি ঘরে এখনও কিছু করে না। ভাই এই সমস্ত লোকজনের সাথে ভাই আইনগত ভদ্র ব্যবহার করা, এটা আইনের অপমান। মানে যেরকম মাল তার সাথে সেরকম ব্যবহার করতে হবে, বুঝেন নাই? যেমন বুনো ওল তেমনি আঘাতে তুল হতে হবে, এখানে অন্য কোনো খেলা চলবে না। এরপরে করে ঠরে তারপরে বলতে হবে যে এটা হলো জনরোষ, পাবলিক ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়ে গেছিলো, অতএব এইগুলাকে সামলানো যায় না, ইত্যাদি ইত্যাদি বলে আবার এটাকে করতে হবে, বুঝেন নাই? মানে প্রথমে ক্ষিপ্ত করে লাগা দিতে হবে, যা এ মাদার চোত্র ধর, তারপরে একখান আকামকুকাম মানে গণপিটুনি শিকার হওয়ার পর বলতে হবে যে জনগণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এত অত্যাচার নির্যাতন করছে মাদার চোত যে জনগণ ক্ষিপ্ত হয়ে তারা এই কাজগুলো করছে। আমরা এই জন্য দুঃখিত, ঠিক আছে, আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। মানে আগে পাবলিক লেলা দিতে হবে, তারপরে বলতে হবে যে না 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 এটা তো ঠিক না। পশ্চিমবঙ্গের লোকজন আসলে ফাউল আমার কাছে যেটা মনে হচ্ছে। বিভিন্ন অঞ্চলে কাউন্সিলরকে দেখছি খালি চড় থাপ্পড় দেয়, তারপরে হাফ প্যান্ট বা গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে। আরে এ মাদার চোদগুলাকে ধরে পিটানো দরকার, আধা মরা না হোক,
অন্তত অ্যাটলিস্ট মানে ভালো মতো তাদের অসুস্থ করা দরকার। এরা তো কেউ অসুস্থ হচ্ছে বলে তো দেখি না। এই মাদার চোদগুলো 2 দিন পরে আবার যদি রুখে মানে দাঁড়াতে পারে, তোমাদের কি অবস্থা করবে জানো? ইউ শুড রিমেম্বার ইট, কিপ ইন ইয়ার মেমোরি। এই মাদার চোদগুলো যদি ভবিষ্যতে কোনো দিন আবার দাঁড়াতে পারে, দেন ইউ হ্যাভ টু সে হোয়াট ইজ ওয়েটিং ফর ইউ। ওকে, ধন্যবাদ।